সুরঙ্গের পর প্রায় মাঝখানের 1 বছর কোনো কাজ করি নাই। হ্যাঁ, ইচ্ছেকৃত না? ইচ্ছে মানে হচ্ছে স্ক্রিপ্টের যে জায়গাটা আমি খুঁজি, আমার কাছে মনে হয় যে অনেক বছর হলো অভিনয় নিয়ে নাড়াচাড়া, অভিনয় নিয়ে নিজেকে ঠিকঠাক রাখার চেষ্টা, অভিনেতা হওয়ার চেষ্টা। সেই জায়গার থেকে সিনেমাতে যখন আমি নিজেকে এন্ডোর্স করি, সেখানে আমার কোনো তাড়াহুড়া থাকবে না, এটা অনেক আগে আমি বলছিলাম। অ্যান্ড আমি আসলে স্ক্রিন ওয়াইজ নিজেকে একটু এক্সক্লুসিভ রাখতে চাই। সেটা হচ্ছে যে কাজের ব্যাপারে, যে আমি সিনেমাই করতে চাই আপাতত। মানে কাজের সংখ্যা বাড়ানো নিয়ে তোমার কোনো তো তাড়াহুড়ো সেই নেই? সেই জায়গা থেকে আফটার সুরঙ্গ স্ক্রিপ্ট অনেক আসছে। হ্যাঁ, তো দেখা যায় যে 10 স্ক্রিপ্ট আসলে আমি একটা হয়তো বা ভালো লাগে, সেই একটা ভালো লাগা নিয়ে কিছু দূর যাওয়ার পরে সেটার এক্সিকিউশন প্রপার না হলে সেটাও ভালো লাগে না, তখন আরো 10টা গল্প নিয়ে বসতে হয়। হ্যাঁ, তো এই জন্য আমার সুরঙ্গের পরে আসলে একটা বছর সময় নেওয়া হয়েছে। অনেকে এটা বলে যে অনেক দীর্ঘ সময়, এভাবে ইন্ডাস্ট্রিতে আসলে সার্ভাইভ করা খুব টাফ। আই নো দ্যাট, যে একটা মানুষের সার্ভাইভাল ইস্যু থাকে হচ্ছে টাকার কাজ করে। তো আমার মনে হয় যে একটা মানুষের চাহিদা অনেক বেশিও থাকে না, আমার মতো মানুষের অনেক বেশি চাহিদাও থাকে না। একটা মানুষের জীবন জীবিকা বা ফ্যামিলি চালানোর জন্য যে অর্থটুকু লাগে সেটা আমার আছে। তো এই জন্য হয়তো আমি অনেক বেশি রিল্যাক্স থাকি, মানে এন্ড গল্প নিয়ে অনেক বেশি ভাবার চেষ্টা করি। ফাইনালি শিহাব শাহীন যখন এই দাগি গল্পটা বলেন, তখন আমি অদ্ভুতভাবে আমার সবচেয়ে বেশি পছন্দের গল্প হয়ে যায়। যে এটির জন্য অপেক্ষা করছিলে, যে বিরতি 1 বছর গ্যাপে দাগি আসে। একটা বিরতির পর যদি কামব্যাকটা এরকম কিছু দিয়ে হয়, তাহলে বিরতি নেওয়া ঠিক আছে। আমার কাছে মনে হয় যে মানে আমি যেভাবে 1 বছর পর একটা দাগি দিয়ে হয়তো সার্ভাইভ করি, সেটা হয়তো বা অন্যরা এটা হয়তো তাদের অ্যালগরিদমে যায় না, বা তাদের হয়তো বা বিলিভ করে না। হ্যাঁ, হয়তো বা হতে পারে।